আমি আপনাদেরকে টেলিগ্রাম বোটের ইউনিক একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব আর এই মাইনিং প্রজেক্টটি হলো বব মাইনিং। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু বব টোকেন বা বব কয়েন আর্নিং করতে পারবো। এখানে আমি কিন্তু বর্তমানে তাদের মূল মাইনিং ইন্টারফেসে রয়েছি। আপনি তাদের ফিচারটি দেখলে বুঝতে পারবেন যে একদম ইউনিক একটি মাইনিং প্রজেক্ট এবং অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে সম্পূর্ণ নতুন একটি আঙ্গিকে বা সম্পূর্ণ নতুন ডিজাইনে তাদের এই প্রজেক্টটি তারা ক্রিয়েট করেছে। তো আপনি অন্যান্য মাইনিং প্রজেক্টের সাথে তাদের এই মাইনিং প্রজেক্টের ইন্টারফেস একদম ভিন্ন লুকে আপনি দেখতে পারবেন। তো প্রজেক্টটা কিন্তু স্ট্রং মনে হয়েছে, কেননা তাদের ডেভেলপাররা এই প্রজেক্টটি সাজাতে যেয়ে বেশ ভালো কিছু কাজ এখানে তারা কমপ্লিট করেছে। দেখেন এখানে একটা ব্যক্তি কিন্তু এখানে মাইনিংটা করছে, তো এখানে তাকে কিন্তু হাঙ্গার এবং এনার্জি এই দুইটা কিন্তু তাকে প্রোভাইড করতে হবে এবং সে কিন্তু একটানা মাইনিং করতে পারবে না, তাকে মাঝে মাঝে রেস্ট দিয়ে দিয়ে এখানে মাইনিং করাতে হবে। তো এই যে ইউনিক বিষয়টা, এটা কিন্তু এর আগে আমরা অন্য কোনো মাইনিং প্রজেক্টে দেখি নাই। তো অবশ্যই আজকের এই মাইনিং প্রজেক্টটা একটা ইউনিক মাইনিং প্রজেক্ট, যে কারণে আপনার কিন্তু এই মাইনিং প্রজেক্টে কাজ করা উচিত এবং এই প্রজেক্টটা সামনের দিকে ভালো কিছু করতে পারে। কেননা অন্যান্য মাইনিং প্রজেক্টগুলো নট কয়েনের আদলে যেমন ক্রিয়েট হয়েছে বা হট কয়েনের আদলে তাদের মাইনিং প্রজেক্টটা নিয়ে আসতেছে, ঠিক সেক্ষেত্রে এই যে বব মাইনিং বা বিলি বব টোকেন মাইনিং, এরা কিন্তু অন্যান্য প্রজেক্ট থেকে ভিন্নতা নিয়ে এসে নিজেদের মতো একটা ইন্টারফেস তৈরি করেছে। তো প্রজেক্টটা বুঝতেই পারছেন, তাদের ডেভেলপাররা কিন্তু এই প্রজেক্ট নিয়ে বেশ কাজ করছে। তো অবশ্যই আপনারা আজকের মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন এবং টোকেনগুলো আর্নিং করবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন। আমি এখন সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো। তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তারপর আপনি এই পোস্টে পেয়ে যাবেন, দেখতে পারবেন বব মাইনিং। এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং। তো এখানে জয়েন করার জন্য নিচের দিকে আমি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি সিম্পলি এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে যে স্টার্ট অপশন রয়েছে, তো আপনি স্টার্টের উপর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু টেলিগ্রাম বোটের সাহায্যে আমাদের মাইনিংটা ওপেন হবে। তো উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন বিলি বব, অর্থাৎ এই যে মাইনিং প্রজেক্ট, এখান থেকে কিন্তু আমরা বব টোকেন আর্নিং করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু তাদের একটা লোগো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ডান দিকে ক্লিক করে করে আমরা 3 বার ডান দিকে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা মূল মাইনিং ইন্টারফেসে চলে আসব। দেখেন আমরা কিন্তু এখন মূল মাইনিং ইন্টারফেসে চলে এসেছি। আমাদের মাইনিংটা কিন্তু অলরেডি এখান থেকে চালু হয়ে গিয়েছে। এখানে দেখেন নিচের দিকে যে ব্যাকপ্যাক লেখা এবং এখানে একবারে আমাদের কিন্তু 100 টোকেন এখান থেকে জমা হবে। তো 100 টোকেন জমা হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে কয়েনগুলো ক্লেম করে নেব। তারপর পরবর্তীতে আবারও আমাদের মাইনিংটা ওপেন হবে। তো এখানে দেখেন এই যে ম্যান রয়েছে, ইনি কিন্তু এখান থেকে মাইনিং করছে। তো এখানে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু গোল্ড মাইনিংয়ের মতো এখানে মাইনিংটা করছে। তো এই যে ব্যক্তি, একে কিন্তু এনার্জি দিতে হবে এবং তাকে খাদ্য দিতে হবে, তা না হলে সে কিন্তু একটানা এখানে মাইনিং করতে পারবে না। তো এর এনার্জি রয়েছে কিনা বা এ ক্ষুধার্ত কিনা সেই বিষয়টা দেখানোর জন্য আপনি উপরে আসেন। এখানে দেখেন এই যে হাঙ্গার এবং ডান দিকে এনার্জি। তো এখানে হাঙ্গার বলতে এখানে সে কতটা ক্ষুধার্ত। তো দেখেন এখানে মোট 5টা অপশন রয়েছে। তো 5টার মধ্যে একটা কিন্তু নিপতেছে এবং জ্বলতেছে, অর্থাৎ এখানে সবগুলো যখন 0 হয়ে যাবে বা এই সবুজ মার্ক যখন চলে যাবে তখন আপনার বুঝে নিতে হবে যে তার খাদ্য প্রয়োজন। সে কিন্তু একটানা কাজ করতে পারবে না। যখন তার এখানে ক্ষুধা বেশি হবে তখন তার এই সবুজ অংশগুলো চলে যাবে, অর্থাৎ ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু আপনার এখানে খাদ্য প্রোভাইড করতে হবে। তো খাদ্যগুলো কিভাবে প্রোভাইড করবেন, এখানে নিচের দিকে দেখেন এই যে অংশটা রয়েছে, এইখানে ক্লিক করে আমাদের কিন্তু খাদ্য দিতে হবে। দেখেন সে কিন্তু এখন এই যে খাদ্যটা ইটিং করতেছে, অর্থাৎ সে কিন্তু এখানে খাদ্য খাচ্ছে। তো এই খাদ্য খাওয়ার কারণে এখানে যে হাঙ্গার সে যতটুকু ছিল ততটুকু কিন্তু সে এখান থেকে পূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই আপনি এখানে খেয়াল করবেন সে হাঙ্গার কিনা, অর্থাৎ সে ক্ষুধার্ত কিনা। যদি সে ক্ষুধার্ত থাকে তাহলে আপনি এর উপর ক্লিক করে তাকে কিছু খাইয়ে নেবেন, তাহলে সে কিন্তু পেট ভরে যাবে, তাহলে সে অনেকক্ষণ এখান থেকে মাইনিং করতে থাকবে। আমরা কিন্তু তাকে খাইয়ে নিলাম, এরপর আমরা এই মাইনিং সেকশনে ক্লিক করে দেব, তাহলে সে কিন্তু আবারও এখান থেকে মাইনিং শুরু করে দেবে। দেখেন সে কিন্তু এখান থেকে মাইনিং আবারও শুরু করে দিয়েছে। এরপর এখানে দেখেন এই যে এনার্জি, তো আপনাকে কিন্তু দেখতে হবে সে এনার্জি এখানে রয়েছে কিনা। এখানে কিন্তু তার পর্যাপ্ত এনার্জি রাখলেই সে এখান থেকে মাইনিংটা করতে পারবে। তো পর্যাপ্ত এনার্জি এখানে দেখেন 5টা ঘর রয়েছে। এই 5টা ঘর যখন আপনার ফাঁকা হয়ে যাবে
তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে তার এনার্জি নেই বা শক্তি নেই, তাকে নতুন করে শক্তি দিতে হবে। তো শক্তি কিভাবে দিবেন, এই যে একইভাবে আপনি এখান থেকে খাদ্য দিবেন, তাহলে কিন্তু তার আস্তে আস্তে এনার্জিটা বাড়বে। অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন, তাকে এনার্জি বাড়ানোর জন্য এই যে এখানে জেড দেখতে পাচ্ছেন, জেড মানে হচ্ছে আমরা কিন্তু জানি জেড হলো ঘুমের জন্য। তো এ কিন্তু একটানা এখান থেকে কাজ করতে পারবে না, এর মাঝে মাঝে রেস্ট দিতে হবে। তো রেস্ট কিভাবে দিবেন, এই যে জেড রয়েছে, আপনি জাস্ট এই জেডের উপর এটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সে এখানে ঘুমিয়ে যাবে। দেখেন সে কিন্তু এখন এই যে এখানে স্লিপিং রয়েছে, অর্থাৎ সে কিন্তু এখন ঘুমাচ্ছে। তো তার কিন্তু একটা শক্তি প্রয়োজন বা তার কিন্তু একটু রেস্ট প্রয়োজন, সে কিন্তু একটানা এখান থেকে মাইনিং করতে পারবে না। তো অবশ্যই আপনি এখান থেকে এই হাঙ্গার এবং এনার্জি এই দুইটা খেয়াল করে এখান থেকে তাকে খাদ্য দিবেন এবং এখানে সে যাতে কিছু পরিমাণ ঘুমায় সেটিও আপনি এখানে খেয়াল রাখবেন। তো আমরা এখানে মাইনিং সেকশনে আবারও ক্লিক করে দিই, তাহলে সে এখন কিন্তু আবারও ঘুম থেকে উঠে মাইনিংটা শুরু করে দেবে। তো এখানে এই যে দেখেন বাই অপশন রয়েছে, তো আপনি যদি এর উপর এটি ক্লিক করে দেন, তাহলে এখানে বলছে গিল্ড রিকোয়ার্ড, ইউ নিড টু জয়েন এ গিল্ড টু বাই এ মাইন। তো জয়েন দ্য গিল্ড আমরা যদি এর উপর এটি ক্লিক করে দিই, তাহলে এখানে দেখেন গিল্ড ইজ ফুল, সেদিকে দেখেন কিছু গিল্ড কিন্তু ফাঁকা রয়েছে। এই যে দেখেন এখানে এই যে জয়েন অপশন রয়েছে, তো আপনি যদি এখানে জয়েনে ক্লিক করে দেন, তাহলে এখানে বলছে যে আমার কিন্তু 500টি বব টোকেন প্রয়োজন। তো আমার এখন কিন্তু 500টি বব টোকেন নাই, যে কারণে আমি এখানে জয়েন হতে পারছি না। তো আমরা এখন সিম্পলি ক্লোজ করে দেবো। আমার যখন 500টি বব টোকেন আর্নিং হবে, তখন কিন্তু আমি এখান থেকে আর্নিংটি করে নিতে পারবো বা এখান থেকে আমি এটি বাই করতে পারবো। আমি যখন এটি বাই করব, তখন আমার আর্নিংটা কিন্তু আরও একটু বাড়তে থাকবে। তো উপরে দেখে আমরা যে টোকেনগুলো এখানে জমা হচ্ছে, সেই টোকেনগুলো কিন্তু ক্লেম করার পর আমাদের এখানে এই যে বব টোকেন এখানে এসে জমা হবে। তো এখান থেকে কিন্তু আমরা সরাসরি বব কয়েন আর্নিং করতে পারবো। তো আমরা এখন নিচের দিকে যে টাস্ক অপশন রয়েছে, তো আমরা এখন এই টাস্কের উপর এটি ক্লিক করে দেবো। এখানে কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু টোকেন আর্নিং করতে পারবেন। প্রথমে দেখেন তাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। তো এই যে সাবস্ক্রাইব রয়েছে, আমরা এর উপর এটি ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে আসলো। তারপর আমরা এটি জয়েন করলাম, এরপর আমরা ব্যাক করলাম, তারপর এই যে চেক রয়েছে, তো আমরা চেকের উপর ক্লিক করে দেবো। তাহলে দেখেন এটি কিন্তু কমপ্লিট, আমরা কিন্তু টোকেন 100 বব টোকেন এখান থেকে আর্নিং করলাম। এরপর এখানে আরও একটি কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য রয়েছে, তো আমরা জয়েনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে জয়েন হলাম, এরপর ব্যাক করব, আবারও এখান থেকে চেক করব, তাহলে এই টাস্কও কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এরপরে যে মেসেজ অপশন রয়েছে, তো আপনারা সিম্পলি যে স্টার্ট রয়েছে, স্টার্টের উপর এটি ক্লিক করে দেন, তারপর আপনি এখান থেকে ব্যাক করেন, ব্যাক করে পূর্বের পেজে চলে যান। তাহলে এখানে কিন্তু আমরা যদি কোনো মেসেজ করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিছু আর্নিং করতে পারবো। তো আপনি চাইলে এখান থেকে মেসেজ করতে পারেন, তাহলে কিন্তু সেই কয়েনগুলো এখানে এই যে কালেক্ট অপশনে ক্লিক করলে আপনি কালেক্ট করতে পারবেন। তারপর এখানে দেখেন টোন ওয়ালেট কানেক্ট করার জন্য বলছে, আমরা এখন আপাতত কোনো ওয়ালেট কানেক্ট করব না সিকিউরিটির জন্য। তো পরবর্তীতে যদি এখানে কানেক্ট করার প্রয়োজন হয়, আমি কিন্তু প্রকাশ করে দেবো টেলিগ্রামে, সেজন্য আপনারা টেলিগ্রাম খেয়াল রাখবেন। এরপর এখানে দেখেন যে জয়েন গিল্ড, তো আমরা জয়েনের উপর ক্লিক করে দিলাম। তো দেখেন এই যে জয়েন, তো আমরা জয়েন হতে গেলে এখানেও কিন্তু 500টি টোকেন প্রয়োজন হবে। 500টি টোকেন কিন্তু এখন আপাতত নাই, সুতরাং আমরা এখানেও জয়েন হতে পারছি না। এরপর নিচেরটা দেখেন এই যে রিওয়ার্ড অপশন, তো এখানে কালেক্টেড রিওয়ার্ড, আমরা এটি ক্লিক করে দিই, তো এটি কিন্তু কমপ্লিট। তো এভাবে কিন্তু আমরা এই টাস্কগুলো কমপ্লিট করে নিলাম। তো এখান থেকে কিন্তু আমরা ভালো একটা পয়েন্ট আর্নিং করতে পারবো। তো দেখেন আমরা এখন এখান থেকে ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাচ্ছি। আমরা আমাদের মাইনিং ইন্টারফেসে আরও একবার চলে আসলাম। তো দেখেন এখানে যে টাস্কগুলো আমরা কমপ্লিট করেছি, তার মাধ্যমে আমরা 210টি বব টোকেন আর্নিং করেছি। তো এরপর আপনি নিচের দিকে আসেন, এই যে ম্যান আইকন, তো এখানে কিন্তু মূল মাইনিং ইন্টারফেসটা। এরপর ডান দিকে আসেন, তাহলে এখানে মেনু রয়েছে, আপনি এর উপর এটি ক্লিক করে দেন। তো এখানে দেখেন আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান, তাহলে এই যে ইনভাইট এ ফ্রেন্ড এর উপর ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই লিঙ্ক ইউজ করে আপনি যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন। তো এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু এই যে গিল্ড রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে গিল্ড ক্রিয়েট করতে পারেন, অথবা যে কোনো একটা গিল্ডে আপনি জয়েনও করতে পারেন। তারপর এখানে অ্যাবাউট দ্য গেম, তো আপনি এই গেম সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন। এখানে স্ট্যাটিস্টিক্স রয়েছে এবং এখানে লিডার বোর্ডও রয়েছে। তো লিডার বোর্ডে ক্লিক করলে আপনি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড লিডার বোর্ডটি এখানে দেখতে পারবেন। তো এখানে মূল মাইনিংয়ের বিষয় হচ্ছে প্রতিদিন আপনি এখানে এসে এই যে মাঝ বরাবর এই অপশানে এসে এখান থেকে আপনি মাইনিংটা ওপেন করে দিবেন। সে যদি হাঙ্গার হয়, তাহলে আপনি তাকে খাদ্য দিবেন, সে যদি এনার্জি প্রয়োজন হয়, তাহলে আপনি তাকে এনার্জি দিবেন এবং তাকে মাঝে মাঝে ঘুম পাড়াবেন। এভাবে হচ্ছে মাইনিংটা চলতে থাকবে। তো অবশ্যই আজকের মাইনিংটা আপনি জয়েন করবেন এবং এখান থেকে টোকেনগুলো আর্নিং করতে থাকেন। তো আজকের প্রজেক্টটা কিন্তু ইউনিক একটা প্রজেক্ট ছিল। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টে কাজ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।